হে তরুণ যুবকেরা, আজকে আপনারা দেখেছেন উড়িষ্যার জমিনে আজকে মুর্শিদাবাদের একটা পরিযায়ী শ্রমিক, একটা ছোট বাচ্চা ছেলে, অর্থের অভাব, ভালো করে সংসার চলে না, সংসারে বড় কষ্ট, বাইরে আমার দিন আনে দিন খায়। ছেলেটা মনে মনে করলো উড়িষ্যায় গিয়ে সেখানে আমি ইনকাম করি। হে তরুণেরা, হে আমার মুরব্বিয়ানেরা, উড়িষ্যার জমিনে গিয়ে ইনকাম করছিল, কিন্তু সেখানে এক শ্রেণীর উগ্রবাদীরা, ভাই আমার, উগ্রপন্থীদের স্লোগান দিয়ে, ধর্মের স্লোগান দিয়ে পিটিয়ে পিটিয়ে জুয়েল বলে একটা ছেলেকে হত্যা করলো। আজকের দিনের ঘটনা, বড় দুঃখের ব্যাপার। সারা ভারতবর্ষে এইরকম ঘটনা চলছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা, এই ঘটনা অত্যাচার বেশি মুসলমানদের উপর হচ্ছে, তারপরে খ্রিস্টানদের উপর হচ্ছে, দলিত আদিবাসীদের উপরেও হচ্ছে। বাংলাদেশেও বিক্ষিপ্ত ঘটনা। এই কদিন আগে দীপুকে তারা মেরে পুড়িয়ে দিয়েছে। যে কোনো হত্যাই হোক না কেন, যে কোনো খুন খারাপই হোক না কেন, নিন্দা আর ভাষা আমাদের নাই। যে কোনো ঘটনায় ঘটুক, এগুলো নিন্দা করার ভাষা আমাদের নাই। এরা কারা করছে? এগুলো উগ্রপন্থী যারা যারা হচ্ছে বিভাজন করে, ধর্মের রাজনীতি করে, মানুষে মানুষে হানাহানি করে। তারা দেখবে তাদের মধ্যে শিক্ষা দীক্ষা নাই, অশিক্ষিত মানুষ। যারা শিক্ষিত মানুষ তারা কিন্তু ক্ষমতায় আসছে, তারা গদিতে চাপছে, তারা চেয়ারে বসছে, আর মারপিট দাঙ্গা হাঙ্গামা গুলো গরিব মানুষদেরকে দিয়ে লাগাচ্ছে। হে তরুণ যুবকেরা, তাই আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে, সমাজটা সুন্দর করতে হবে, সমাজটাকে বদলে ফেলতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আপনারা আমার ঘরের সন্তানগুলোকে সচেতন করতে হবে। বর্তমান পরিস্থিতি সম্পর্কে তাদেরকে বুঝিয়ে দিতে হবে, তারা যেন বিপদে না পড়ে। আপনারা আমার ঘরের বাইরের সন্তানগুলো যখন বাইরে যাবে, তাদেরকে সাবধান করতে হবে, তারা কিভাবে যাবে, কিভাবে থাকবে। হে যুবকেরা, ঐক্যবদ্ধ হলো, একতাই হলো বড় শক্তি। ভাই আমার, একতা ভাবে অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। যখনই কেউ আঘাত করতে আসবে, ভয় পেলে চলবে না, তখন রুখে দাঁড়াতে হবে, পাল্টা তাদেরকে প্রতিরোধ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এটা গণতান্ত্রিক ভাবে সংবিধান আপনাকে অধিকার দিয়েছে। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, সবচেয়ে বড় লড়াই হলো কলমের লড়াই, পেনের লড়াই, কলমের লড়াই। এই কলমের লড়াইটা আপনাকে তৈরি করতে হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এর জন্য আপনার সন্তানকে শিক্ষিত বানাতে হবে, আপনার সন্তান, আপনার ছেলে মেয়েকে শিক্ষিত বানাতে হবে। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যদি আপনার ঘরের সন্তানটাকে দুনিয়াবি শিক্ষার পাশাপাশি আল্লাহর কোরআনের শিক্ষা দেন, আল্লাহর দ্বীনের শিক্ষা দেন, হাদিসের শিক্ষা দেন, দুনিয়াতেও আপনারা শান্তি পাবেন, আর আখিরাতেও আপনারা নাজাত পাবেন, মুক্তি পাবেন। আলেম ওলামা হুজুররা বলেছে সব, আর নতুন করে আমি সেসব কথা বলতে চাইছি না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে যুবকেরা, শুনে রেখে দিন বাবা, আপনার সন্তানটি যদি শিক্ষিত হয়, সে আল্লাহর কোরআনে কি লেখা আছে বুঝতে পারবে। আল্লাহর কোরআন মাজিদ 1450 বছর আগে মানুষকে শিক্ষিত হতে বলেছেন। কোরআন মাজিদের প্রথম শব্দটা হলো ইকরা। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহর নামের সৃষ্টি, আমার আল্লাহর নামে, হে তরুণ যুবকেরা, সে আল্লাহর নামে যিনি তোমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ খলাক মানে সৃষ্টি করা, খলাক মানে সৃষ্টি করা, আল্লাহ সৃষ্টি করেছেন। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, যে আল্লাহ বললেন, হে দুনিয়ার মানুষ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছি। সেই আল্লাহর নামে তুমি পড়ো,
ইকরা পড়ো বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, যিনি তোমাকে আল্লাযী মানে যিনি খলাক মানে তোমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে তুমি পড়ো। অর্থাৎ কোরআন মাজিদের প্রথম শব্দ হলো পড়া, যে মানুষকে আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছেন। যদি আপনি পড়াশোনা জানেন, শিক্ষিত হন, কোরআন মাজিদ সম্পর্কে আপনার যদি জ্ঞান হয়, দয়ার নবীর হাদিস সম্পর্কে যদি আপনার জ্ঞান হয়, কোরআন আপনি বুঝতে পারবেন, হাদিস আপনি বুঝতে পারবেন। পৃথিবীর বুকে সবচেয়ে বেশি বড় জ্ঞানী ব্যক্তি হলেন তিনি যে আল্লাহর কোরআন মাজিদকে বুঝেছে। আল্লাহর কোরআন মাজিদকে যে বুঝেছে সেই হচ্ছে প্রকৃত জ্ঞানী মানুষ। পৃথিবীর বড় বড় অথার পণ্ডিতেরা, নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ারেরা তারা কোরআন মাজিদকে পড়ে আজকে মুগ্ধ হয়েছে। আপনারা দেখেছেন, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আপনারা দেখেছেন বেশ এই কয়েক মাস আগে আল্লাহর বাইতুল্লাহ শরীফ তওয়াফ করছে, কাবা ঘর তওয়াফ করছে একজন আমার ব্যক্তি, একজন মানুষ আল্লাহর বাইতুল্লাহ শরীফ তওয়াফ করছে। বাবা হে যুবকেরা, আল্লাহর কাবা শরীফ তওয়াফ করতে হলে প্রথম চক্করের পরে বগলের ভিতর দিয়ে পুরুষ মানুষেরা ইহরামের কাপড়টা পায়ে আমার ঢুকিয়ে নেয়, ঘুরিয়ে নেয়, ভাই আমার হাতের তলা দিয়ে ইহরামের কাপড়টা পেঁচিয়ে নেয়। হে যুবকেরা, এই ইহরামের কাপড়টা যখন পেঁচিয়ে নিয়েছে, তার হাতটা দেখা যাচ্ছে, তার ঘাড়টা দেখা যাচ্ছে, সারা শরীরটা ঘাড় এবং হাতে। মুসলমান ভালো করে চিন্তা করুন, তার সারা শরীরটা ট্যাটু করা। ট্যাটু বোঝেন তো? রং করা, ট্যাটু রং করেছে, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। আছে না নাই? ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি, মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল, যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে, পুচ 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 পুচ। 12 বছর ঘাস জন্মাবে না, বুঝতে পারছেন? জিভ ঠোঁট দাঁত সব এক, গায়ের পাশে বসলে দুর্গন্ধে টেকা যায় না, কিছু বলাও যায় না, টেকাও যায় না, বুঝতে পারছেন? সবাই তো সহ্য হয় না রে ভাই। কি বিপদ বলেন দেখিনি। হুজুরের সঙ্গে গল্প করবে, কথা বলে তো দূর থেকে বলো, যদি তুমি নেশা ছাড়তে না পারো তো দূর থেকে বলো, বুঝতে পারছো? যেদিনে জলসা কমিটির জলসা কমিটির ছেলেগুলো যারা খায়, ওদের ওদিনে আবার হুজুরের আসতে দেরি করলে টেনশনে ঘাম বেরিয়ে যায়, বুঝতে পারছেন? সেদিনে জলসার দিনে খুব টেনশন, অন্য দিনে 10টা খেলে ওই দিনে 30টা চালায়। হ্যাঁ, আর হুজুর যদি আসতে একটু লেট করে, কাল ঘাম ছুটে যায়। যেই গাড়ি থেকে নামছি, ও দূর থেকে অমনি ছুটে ছুটে আসছে আর আওয়াজ দিচ্ছে, হুজুর আসসালামু আলাইকুম, সন্ন্যাস করেছে, ভিতরে মাল ভরে রেখেছে। কি বিপদ বলো দেখিনি। হ্যাঁ, তো যাই হোক, এলো ঠিক আছে, মুসাবা করবে তো মুসাবা করবে। আমার তো আবার এইসব গ্যাস সহ্য হয় না, আমি হাতটা বাড়িয়ে দিয়ে মুখটাকে ঘুরিয়ে নিই। তো ওয়ালাইকুম আসসালাম বলে মুসাবা হলো, কিন্তু হলে কি হবে? যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। আবার কানের কাছে এসে বলছে, হুজুর দোয়া করবেন। দূর থেকে ভাই, দূর থেকে দোয়া চাও, কাছে এসে নয়, দূর থেকে কথা বলো। কি বিপদ বলেন দেখিনি, ভয়ঙ্কর ব্যাপার। আমি মাঝে মাঝে মনে করি, আমার যদি এত গন্ধ লাগে, বমি হয়ে যাওয়ার মতো অবস্থা, এদের বউগুলো টেকে কি করে, বুঝতে পারছেন? তারপরে আবার জানি যে আমাদের ঘরের মায়েরা খুব ভালো, আল্লাহ করি। আমরা বলি না, মায়ের স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত। হ্যাঁ, তা আমাদের ঘরের মায়েরা ওয়াজ শুনে শুনে ঠিক জানে। এই যে হুজুররা বলছিল স্বামীর সম্মান স্ত্রীর উপরে, এটা সত্য, এটা ঠিক, এটা ঠিক যে স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত, কথা ঠিক। কিন্তু এই কথাটা হুজুরদেরকে বলতে হবে যে কাল কিয়ামতের দিনে কোন স্বামী জান্নাতে যেতে পারবে না স্ত্রী যতক্ষণ না সার্টিফিকেট দিচ্ছে। এই কথাটা তো হুজুররা বলে না, এটা বলতে হবে। অত সহজ নয় খালি মেয়েদের ঘাড়ের উপর চেপে বসবো, মেয়েদেরকে যা ইচ্ছা তাই বলবো, ওরা আমাদের কথা মুখ বুজে সহ্য করবে, ওটাও যেমন চলবে না, তেমন
স্ত্রীকে অসম্মান করে, স্ত্রীর উপর অত্যাচার করে কোন স্বামী আল্লাহর দরবারে নাজাত পাবে না। ইসলাম মানলে কাউকে ছোট করা হয়নি, ইসলামে কারো অধিকার থেকে বঞ্চিত করা হয়নি। না, কেউ বলতে পারবে না ইসলামে নারীদের অসম্মান করা হয়েছে। ইসলাম নারীদের সম্মান দিয়েছে, কন্যা হিসেবে সম্মান দিয়েছে। আল্লাহর নবী বলেছেন, ফাতেমা আমার কলিজার টুকরা, যে ফাতেমাকে কষ্ট দিল সে আমি নবীকে কষ্ট দিল। কত সহজ নয়। স্ত্রী হিসেবে সম্মান দিয়েছে ইসলাম, স্ত্রী হিসেবে সম্মান দিয়েছে। আল্লাহর নবী বলেন, আম্মা জান আয়েশা যে জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন, আল্লাহর নবী সেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করে স্ত্রীর মর্যাদাকে উন্নীত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মা হিসাবে আল্লাহর নবী সবচেয়ে বেশি নারীদের সম্মান দিয়েছেন, কারণ আল্লাহর নবী বলছেন, ইযহাব ফাআকরিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। যাও তোমার মায়ের সম্মান করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। নারীদের সম্মান কম নয়। ইসলাম মানলে ভালো করে বোঝা যাবে, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। বুঝতে পারছেন ভাইরা আমার? একজন পুরুষ, একজন আল্লাহর ওলি এক নারীকে বলছে, এক মহিলাকে বলছে, আপনি যতই ইবাদত বন্দেগী করেন, নারীরা কোনোদিন কোনো কালে নবী পয়গম্বর হয়নি। একজন মহিলাকে বলছেন, একজন আল্লাহর মাহবুব বান্দা, আপনি যতই ইবাদত বন্দেগী করেন, নারীরা কোনোদিন কোনো কালে নবী পয়গম্বর হয়নি। তখন ওই শিক্ষিতা নারী, আল্লাহর নেকবান্দি বললেন, শুনুন, নারীরা কোন কালে নবী পয়গম্বর হয়নি বটে, কিন্তু নারীরা হয়েছে নবী পয়গম্বরদের জননী। জোরে হবে না? নারীদের সম্মান ইসলামে অনেক দেওয়া হয়েছে, অনেক দেওয়া হয়েছে। ভাইরা আমার, নেশা থেকে বাঁচুন পুরুষেরা নেশা থেকে বাঁচুন। 1450 বছর আগে আল্লাহর নবী বলেছেন, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। নেশা থেকে বাঁচুন। মদের নেশা, তারির নেশা, জুয়ার নেশা, ভাই আমার ওই কি বলে তিরঙ্গা গুটকার নেশা, সুদের নেশা, ক্যারামের নেশা, তাসের নেশা, তারপরে কি বলবো ফ্রি ফায়ার, পাবজি, অনলাইন গেমের নেশা, এইসব ভয়ঙ্কর ভয়ঙ্কর নেশা। এই নেশাই এই মুসলমান আমাদের কওমকে ধ্বংস করেছে। তাই নেশা থেকে বাঁচুন। আমি জলসায় গেলে মাঝে মাঝে আমি এই নেশার বিরুদ্ধে বলি। আমাকে ছেলেরা খাওয়ান দাওয়ান করিয়ে বলে, হুজুর হুজুর কি পান খাবেন, 120 না 420? আমি বুঝতে পারি যে এ বেটা আমাকে একটু পরীক্ষা করার জন্য দেখছে আর কি, যে হুজুর মনে হয় মজলিসই বড় বড় ডায়লগ দেয় যে নেশা করা চলবে না, আর ভিতরে মনে হয় হুজুর নেশা ফেশা করে মনে হয়। ও বেটা আমাকে মনে হয় একটু চেক করছে, আমি বুঝতে পারি। তা আমাকে যখন তুই ঘুরিয়ে বলবি, আমি তোকে ঘুরিয়ে বলি। আমি বললাম, আমি 120ও খাই না, 420ও খাই না। হুজুর তাহলে কি জর্দা খাবেন বলুন? শাস্ত্রবি খাবেন, শান্তি জর্দা খাবেন, আরো কি সব নাম বললো। আমি বললাম, আমি কোন জর্দা খাই না। তাহলে হুজুর বলুন, তাহলে দোক্তা খাবেন নাকি সেই দোক্তা দিয়ে পান দেবো? আমি দোক্তাও আমি খাই না। তাহলে কি পান হুজুর খান? সাদা পান খাবেন, মিষ্টি পান খাবেন? আমি মিষ্টি পানও খাই না। তাহলে কি পান খাবেন হুজুর? সাদা পান খাবেন? আমি সাদা পানও খাই না। প্রথমেই বলে দিতে পারতাম, কিন্তু ও যেহেতু আমাকে পেঁয়াজ দিয়ে কথা বলছে, আমি একটু পেঁয়াজ খাইয়ে তাকে উত্তরটা দিচ্ছি আর কি। বুঝতে পারছি, আমি সাদা পানও খাই না। তাহলে কি খান হুজুর? এখনকার হুজুররা তো হাইব্রিড হুজুর, রজনীগন্ধা খায়। আমি বলি ওসবে ও ধান্দা নাই। কি চাই হুজুর বলেন? বিমল খাবেন, মন হবে কমল। আমি কমল করতে চাই না, আমি খাই না বিমল। তাহলে শান্তি, আমি আমার মনে কোনো অশান্তি নাই, শান্তিও লাগবে না। খান তাহলে কি? কোন নেশা করেন না? আমি কোন নেশা করি না। হলে চা মাঝে মাঝে হলে হলো, না হলে না হলো। বলে হুজুর বেটা ছেলে নেশা ছাড়া বাঁচে? আমি কি মেয়ে ছেলে মনে হচ্ছে তোমাদের? বুঝতে পারছেন? 1450 বছর আগে আল্লাহর নবী বলেছেন, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম।
আজকে আমাদের সমাজ নেশায় তারা চুর হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে। এখনো বাঁচার সময় আছে, নেশা থেকে বাঁচুন। আজকে দেখুন দেওয়ালে পিঠ থেকে গেছে। বিদেশে এই মুর্শিদাবাদের ছেলেগুলো, বিশেষ করে বীরভূমের ছেলে যারা পরিযায়ী শ্রমিক, তাদেরকে ধরে ধরে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলছে। আর এদিকে হুমায়ুন সাহেব বাবরি মসজিদ করছে। এই বাবরি মসজিদ করছে বলে আরো রাগে, মুর্শিদাবাদের নাম শুনলে আরো রাগে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলছে। আর এদিকে বাবরি মসজিদের বউ হয়নি, বাবরি মসজিদের বউ হয়নি। সে বাবরি মসজিদ করো আর আকবর মসজিদ করো, হুমায়ুন মসজিদ করো, মসজিদ প্রয়োজন হলে নিশ্চয়ই মুসলমানরা করবে, কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই। ঠিক আছে, বাবরের নামে করলে, আকবরের নামে করলে, যেহেতু কোর্ট বারণ করেনি, হাইকোর্ট সুপ্রিম কোর্ট নিষেধ করেনি, করছো করো। কিন্তু এই যে এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উঠলো, 2 সপ্তাহ 3 সপ্তাহ হয়ে গেল, লোকে গিয়ে জুম্মার নামাজ পড়ছে শুধু আর চলে আসছে। হঠাৎ করে বক্তব্য শুনলাম, বলছে 90টা সিটে আমাকে জেতাও তবে বাবরি মসজিদ করতে পারবো, না হলে বিজেপি তৃণমূল এরা কেউ আমাকে বাবরি মসজিদ করতে দেবে না। শুনেছেন? তা তো হয়ে গেল বাবরি মসজিদ। 90টা সিটে কবে জিতবে, কবে মসজিদ হবে? তাহলে এত টাকা, এত মানুষের ইমোশন, এত লক্ষ লক্ষ লোক। আর এইদিকে বাবরি মসজিদের নাম শুনে এই বিদেশে ছেলেগুলো যারা অন্য রাজ্যে থাকে, মুর্শিদাবাদ বীরভূমের, তাদেরকে পিটিয়ে পিটিয়ে মারছে। বড় দুঃখ লাগছে, বড় অবাক করা ব্যাপার। আজকে ধর্মের রাজনীতি কোন জায়গায় পৌঁছে গেছে। মুসলমান, অথচ ইসলাম শান্তির কথা বলেছে। ইসলাম বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। ধর্ম কোনো জবরদস্তি নাই, জোর করে ধর্ম হয় না। কোরআন মাজিদের আয়াতকে ভুল ব্যাখ্যা করা হচ্ছে, মানুষের কাছে ভুল বার্তা দেওয়া হচ্ছে। কোরআন মাজিদে তারা প্রচার করছে যে কোরআন মাজিদে বলা হয়েছে যে ভাই আমার অমুসলিমদের পিটিয়ে পিটিয়ে মেরে ফেলো, হত্যা করো, নাকি কোরআন মাজিদে বলা হয়েছে। আমি বলি আপনি মিথ্যা বলছেন, দেখাতে পারবেন না। কোরআন মাজিদ একদিনে আসেনি, দীর্ঘ 23 বছর ধরে 6666টা আয়াত আল্লাহর নবীর কাছে 30 পারা কোরআন দীর্ঘ 23 বছর ধরে এসেছিল। তৎকালীন যুগে যারা অন্যায় অবিচার করত, যারা লড়াই করত, তাদেরকে আল্লাহর নবীর উপর নির্দেশ এসেছিল প্রতিরোধ করো। এই প্রতিরোধ করতে গিয়ে যুদ্ধ হয়েছে। এই যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধটা কেমন করে হবে সে ব্যাপারে কোরআন মাজিদে কিছু কেমন নির্দেশিকা এসেছে। এটা তো প্রত্যেক ধর্মগ্রন্থেই বলা হয়েছে। বাইবেল খুলুন, যুদ্ধের কথা পাবেন। ভাই আমার অন্যান্য অমুসলিম হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধদের ধর্মগ্রন্থগুলো খুলুন, যুদ্ধের কথা পাবেন। কোরআনেও যুদ্ধের কথা আছে, কিন্তু কোরআনে বলা হয়নি যে হিন্দুদেরকে মেরে ফেলো, খ্রিস্টানদেরকে মেরে ফেলো, জৈন বৌদ্ধদেরকে মেরে ফেলো। এগুলো মিথ্যা কথা। 1450 বছর আগে তখন যারা ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য এসেছিল, যারা অন্যায়ের পথে মানুষকে অন্যায়ভাবে অত্যাচার করছিল, তাদের বিরুদ্ধে ইসলামকে রুখে দাঁড়াতে বলা হয়েছিল, নবীকে রুখে দাঁড়াতে বলা হয়েছিল, ভালো ভালো মানুষদেরকে রুখে দাঁড়াতে বলা হয়েছিল। তখন তাদেরকে বলা হয়েছিল যারা অপরাধ করেছে, যারা মানুষকে হত্যা করেছে, তারা যদি ক্ষমা প্রার্থনা করে ক্ষমা করো, আর যদি ক্ষমা প্রার্থনা না করে তখন তাদেরকে হত্যা করো। এই হত্যার বদলে হত্যা, খুনের বদলে খুন। আসলে ইসলামে আগে বেড়ে কোনদিন যুদ্ধের কথা কোথাও লেখা নাই। ইসলাম সম্পর্কে ভুল বার্তা মানুষের কাছে দেওয়া হচ্ছে, মানুষকে উগ্র বানানো হচ্ছে, মানুষকে মারপিট করার জন্য প্রস্তুত করিয়ে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, তরুণ যুবকেরা একটু খেয়াল করুন। আমি আমার কলমে বেশ কয়েক লাইন কবিতা রচনা করেছি। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা